আমি যেই একটু অন্যদিকে লাইনে হাঁটবো না, দেখবি এক্ষুনি সব ক্লিয়ারগুলা আনক্লিয়ার হয়ে যাবে। আমি একটি আপেল খেতে পারি, কি হবে? আই ক্যান নট হয়ে গেল, খেই হারিয়ে গেল। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আর ইউ রেডি? আর ইউ রেডি? আর ইউ রেডি টু স্পিক ইন ইংলিশ? থ্যাংক ইউ সো মাচ। টুডে উই আর লার্নিং অ্যাবাউট ক্যান মোডাল ভার্ব। হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্যান? পারি। ক্যান মানে হলো পারা বা পারি। বাক্যের মধ্যে ক্যানকে বসিয়ে দিয়ে আমরা অনেক বাক্য লিখতে পারি। যারা টেন্স জানো না, যারা গ্রামার জানো না, তারা কিন্তু ক্যান মোডালটাকে ইউজ করে হাজার হাজার বাক্য নিজেই তৈরি করতে পারবে। হাজার হাজার বাক্য নিজে তৈরি করতে পারবে। ক্যানের পরে ভার্বের কোন ফর্ম বসে সেটা জানতে হবে। কি বললাম? ক্যানের পরে ভার্বের কোন ফর্ম বসে সেটা জানতে হবে। ক্যানের পরে ভার্বের কোন ফর্ম বসে? ভি ওয়ান মানে কি এটা জানতে হবে। ভি ওয়ান মানে হচ্ছে ভার্বের প্রথম ফর্ম। তাহলে ভার্বের কটা ফর্ম রয়েছে? 5টা ফর্ম রয়েছে। ভি ওয়ানটা আছে প্রথম ফর্ম। প্রথম ফর্মে এইগুলা গো, কাম, স্লিপ, বাই, ব্রিং, হেল্প, ওয়ান্ট, নো, গ্যাস, এগুলাকে বলা আছে এমনি ভার্ব। এমনি ভার্বগুলা অর্থাৎ ভি ওয়ানগুলা, সাধারণ ভার্বগুলা ক্যানের পর বসে। কিন্তু ক্যান মানে পারি। ক্যান গো হয়ে গেলে হয়ে যায় যেতে পারি। ক্যান কাম বলে দিলে হয়ে যায় আসতে পারি। ক্যান প্লে বললে হয়ে যায় খেলতে পারি। ক্যান স্লিপ বললে হয়ে যায় ঘুমোতে পারি। ক্যান ওয়াক বললে হয়ে যায় হাঁটতে পারি। ক্যান বাই বললে হয়ে যায় কিনতে পারি। ক্যান ব্রিং আনতে পারি। ক্যান ব্রেক বললে হয়ে যায় ভাঙতে পারি। ক্যান লাফ হাসতে পারি। ক্যান রাইট, ক্যান ওয়াচ, ক্যান স্পিক বলতে পারি। ক্যান সে বলতে পারি। ক্যান টক বলতে পারি। খুব সহজ লাগছে না? সহজ লাগছে তো? বাক্যে অসংখ্য বাক্য এইরকমভাবে বলা যেতে পারে। অসংখ্য বাক্য এরকমভাবে বলা যেতে পারে। আমি খেতে পারি, তাহলে আমি ইংরাজি আই। পারি খেতে, ক্যান ইট। পারি খেতে, ক্যান ইট, আই ক্যান ইট। ক্যান ইট মানে হচ্ছে খেতে পারি। তাহলে ক্যানের নিজস্ব মানে হচ্ছে তে পারি। তাহলে ক্যানের নিজস্ব মানে কি বেরোলো? জোরে বলো। ক্যান গো মানে কি হবে? যেতে পারি। ক্যান হেল্প মানে কি হবে? সাহায্য করতে পারি। ক্যান ওয়ান্ট মানে কি হবে? চাইতে পারি। ক্যান ওয়ান্ট মানে চাইতে পারি। ক্যান রাইট মানে? ক্যান সে মানে? আই ক্যান সে, উই ক্যান সে, ইউ ক্যান সে, ইউ ক্যান সে তোমরা বলতে পারো। হি ক্যান সে, দে ক্যান সে। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার এইখানে ক্যানের ক্ষেত্রে, ক্যানটা সবার সামনেই বসে। সমস্ত সাবজেক্টের সামনে ক্যানই বসে। ক্যানের অল্টারনেটিভ ভাই বहन कोई भी नहीं है। ক্যানের অল্টারনেটিভ কেউ নেই। ক্যানের শুধুমাত্র আই পরেও ক্যান, উই পরে ক্যান, ইউ পরে ক্যান, হি পরে ক্যান, রামের পরে ক্যান, সামের পরেও ক্যান, দের পরেও ক্যান, ইটের পরেও ক্যান, দিজ পরেও ক্যান, দজ পরেও ক্যান। এভরি সাবজেক্টস ইউ ক্যান ফাইন্ড আউট ফ্রম দ্য ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামার থেকে যে কোনো সাবজেক্ট বের করে আনো, তার সামনে ক্যান বসাতে পারবে। যে কোনো সাবজেক্টের সামনে কি বসানো যেতে পারে? আই পরে কি বসাবে? উই পরে কি বসাবে? ইউ পরে কি বসাবে? হি পরে কি বসাবে? দে পরে কি বসাবে? ক্যান। রামের পরে কি বসানো হবে? ক্যান। মাই ডিয়ার স্টুডেন্ট, ইজ ইট ক্লিয়ার টু ইউ? ক্যান একটা হেল্পিং ভার্ব। তার সঙ্গে বড় কথা ক্যান একটা মডাল ভার্ব। ক্যানকে পাস্ট করতে গেলে কি হয়? ক্যানের সঙ্গে পাস্ট কুড, অর্থাৎ অতীতে কোনো কথা বলবো। আমার ক্যানটা আমি খেলতে পারি। আই ক্যান প্লে, আমি খেলতে পারি কি হবে? আমি যেতে পারি কি হবে রে? আই ক্যান। ইউ হ্যাভ টু স্পিক, ডোন্ট বি শাই, লজ্জা পাবে না। হিয়ার অল আর সেম টু ইউ, সবাই তোমার মতন। ক্যানটা হচ্ছে হেল্পিং ভার্ব। বাক্যের মধ্যে মানে একটা যখন সেন্টেন্স বলি, তার মধ্যে যে সাহায্য করে যে ক্রিয়াপদটা, তাকে বলা হয় হেল্পিং ভার্ব। এত কিছুও জানার দরকার নেই। আমি শুধু জেনে নিলাম ক্যানের পরে একটা ভার্ব বসিয়ে দিলাম, ক্যান ডু বসিয়ে দিলাম, তাহলে হয়ে যাবে ডু মানে করা, করা থেকে করতে পারি। ক্যান গো যেতে পারি। খেতে, যেতে, ঘুমাতে, বলতে, আসতে, কিনতে, আনতে, এই তেটা কি লাগানো যাবে কি যাবে না?
হ্যাঁ স্যার। কেনার সঙ্গে তে লাগালে কি হয়? কিনতে। যাওয়ার সঙ্গে তে লাগালে কি হয়? যেতে। খাওয়ার সঙ্গে তে লাগালে খেতে। খেতে। কেনের পর ইট লাগাও, কেনের পর ইট লাগাও কি হবে? কেনের পর ইট লাগাও কি হবে? খেতে পারি। কেনের পর রাইট লাগাও কি হবে? কেনের পর লাভ লাগাও কি হবে? কিন্তু কেনের সঙ্গে আরেকজন আছে যাকে বলা হয় কুড। কেনের সঙ্গে আর কি আছে? তো কুডটা পাস্ট হয়ে যাচ্ছে। আই ক্যান বাই এ পেন, ধরলাম সাপোজ, ধরো আই ক্যান বাই আ পেন, আমি একটা পেন কিনতে পারি। এই ক্যানটা যদি কুড করে দিই, আই কুড বাই আ পেন, যখন পাস্টে হয়ে যাবে, পাস্টে পিছনের দিকে, তখন হয়ে যাবে পারতাম। পারতাম, পারতাম। আই কুড বাই আ পেন মানে আমি একটি কলম কিনতে পারতাম, হয়ে যাবে তাম। এটা ছিল কিনতে পারি, তে পারি হচ্ছিল, আর এটা শুধু পারতাম যুক্ত করে দিচ্ছি। অর্থাৎ আমার পেন কিনবার গ্যারেন্টি 99% ছিল, কাছাকাছি 100% মতন ছিল। কুড ইউজ সেই রকম হয়, যে কাজটা আমি হয়তো পারতামই। যারা গ্রামার জানো না, যারা টেন্স জানো না, তারা এই ক্যান মডালটিকে ব্যবহার করে প্রেজেন্ট ইনডেফিনাইটের সমস্ত রকম সেন্টেন্স অনায়াসে বলতে পারে। কিভাবে? কয়েকটা এক্সাম্পল দ্বারা ক্লিয়ার করা যাক। তোকে একজন জিজ্ঞেস করলো, উইল ইউ কাম টু স্কুল, তুমি কি স্কুলে আসবে? অ্যান্সার দিয়ে দাও, আই ক্যান গো, আমি যেতে পারি। উইল ইউ কাম টু মার্কেট, অ্যান্সার দিয়ে দাও, আই ক্যান কাম অর গো, আই ক্যান কাম টু মার্কেট। এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু ক্যান দিয়ে বলা যেতে পারে। উইল ইউ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করতে পারবে? আই ক্যান হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি। উইল ইউ গো উইথ মি, তুমি আমার সঙ্গে যেতে পারো? আই ক্যান গো উইথ ইউ, উইথ ইউ, আই ক্যান গো উইথ ইউ, নট মি। সেন্টেন্সটা যখন অন্য কারোর দ্বারা বলবো তখন একটু চেঞ্জ হয়ে যাবে। সে প্রশ্ন কি করলো, ক্যান ইউ কাম উইথ মি, তোমার অ্যান্সারটা কি হলো? আই ক্যান গো বা আই ক্যান কাম উইথ ইউ হয়ে যাবে, মি আবার থাকবে না। ক্যান ইউ সে সামথিং, তুমি কি কিছু বলতে পারো? আই ক্যান সে সামথিং। ক্যান ইউ হেল্প দ্য পুয়ার, আই ক্যান হেল্প দ্য পুয়ার। উইল ইউ হেল্প দ্য পুয়ার, আই ক্যান হেল্প দ্য পুয়ার। চলো জিজ্ঞেস করলো, উইল ইউ রাইট দ্য লেটার, উইল ইউ রাইট দ্য লেটার যদি থাকে, উইল ইউ রাইট দ্য লেটার কি হবে? I will write the letter. ক্যান দিয়ে বলো, ক্যান দিয়ে। I can will. আই ক্যান রাইট দ্য লেটার। কনফিডেন্স একটু রাখতে হবে। প্রথম প্রথম বলতে একটু অসুবিধা হবে, অবশ্যই অসুবিধা হবে, আস্তে আস্তে সহজ হয়ে যাবে। আই দিয়ে বলেছিলাম আমরা প্রোনাউন ওয়াইজ ক্যানগুলাকে দেখি কিভাবে আওয়াজ আসে। স্পিকের দিকে যাব, স্পিক। আই দিয়ে প্রথম বলি, আই ক্যান স্পিক, আমি বলতে পারি। উই ক্যান স্পিক, আমরা বলতে পারি। ইউ ক্যান স্পিক, তুমি বলতে পারো। ইউ ক্যান স্পিক, হি ক্যান স্পিক, সে, দে ক্যান স্পিক, তারা। রাম ক্যান স্পিক, সাম ক্যান স্পিক, রানী ক্যান স্পিক, নাজিয়া ক্যান স্পিক, ফাদার ক্যান স্পিক। এইভাবে হবে কি হবে না? যারা নিউ এসছো প্লিজ লিসেন টু মি। যারা নিউ এসছো, আই, উই, ইউ, ইউ, হি, সি, দে। হি কাদের ক্ষেত্রে বসে? ছেলে না মেয়ের ক্ষেত্রে বসে? আর সি, সি কাদের ক্ষেত্রে বসে? মেয়ে। কথা বলতে হবে, আস্তে আস্তে কথা বলা শুরু করে দিতে হবে। কথা না বললে কিন্তু স্পোকেন ইংলিশ আসবে না। পরের দিন থেকে কথা বলা শিখতে হবে, লজ্জা ছেড়ে দিয়ে। লজ্জা ছেড়ে দিয়ে কথা বলা যদি শুরু না করবে, তোমাকে কেউ রক্ষা করতে পারবে না, তোমাকে কেউ স্পোকেন ইংলিশ বলাতেই পারবে না। ভুল হলে বলো, ঠিক করা দায়িত্ব আমার। ভুল হচ্ছে সবার, কিন্তু ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে। কিন্তু একটা টাইম আসবে যখন তারা শিখে যাচ্ছে। মানুষ মাত্র ভুল হবেই 100%, কিন্তু শিখে যাবে। রাইট দিয়ে বলো, আই ক্যান রাইট, উই ক্যান রাইট, ইউ ক্যান রাইট, ইউ ক্যান রাইট, হি ক্যান রাইট, সি ক্যান রাইট, দে ক্যান রাইট। আমি লিখতে পারি, আমরা লিখতে পারি। স্পিক, স্পিক, আমরা লিখতে পারি, আমি লিখতে পারি, আমরা লিখতে পারি। তুমি লিখতে পারো, তোমরা লিখতে পারো। সে লিখতে পারে, তারা
আই ক্যান ওয়াক, আমি হাঁটতে পারি। আই ক্যান ওয়াক, উই ক্যান ওয়াক, ইউ ক্যান ওয়াক, ইউ ক্যান ওয়াক, হি ক্যান ওয়াক, সি ক্যান ওয়াক, দে ক্যান ওয়াক। নাও আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারছো? একটু হলে বুঝতে পারছো তো? যদি বলি নাচা, ডান্স দিয়ে যদি ডান্স হচ্ছে V1, হ্যাঁ কি না? ডান্স তো V1, V1 ফর্ম তো। ডান্সের V2 কি হয়? ডান্স তো হয়। ডান্সের V2 কি হয়? আর শুধু ডান্স হচ্ছে V1। ডান্স মানে নাচা, ওই ডান্সটাকে ইউজ করতে হবে। আই ক্যান ডান্স, উই ক্যান ডান্স, ইউ ক্যান ডান্স, ইউ ক্যান ডান্স, হি ক্যান, সি ক্যান ডান্স, দে ক্যান, রাম ক্যান, সাম ক্যান, রানী ক্যান। হবে কি হবে না? বুঝতে পারছো তো? কিন্তু আমি জানি এখনো ক্লিয়ার নয় কারো কাছে। আমি যেই একটু অন্যদিকে লাইনে হাঁটবো না, দেখবি এক্ষুনি সব ক্লিয়ারগুলা আনক্লিয়ার হয়ে যাবে। আমি একটি আপেল খেতে পারি, কি হবে? I cannot. আই ক্যান নট হয়ে গেল, খেই হারিয়ে গেল। আমি খেতে পারি এইটা আগে করতে হবে, তারপর যেটা ছিল বাদ দাও। আমি খেতে পারি আগে করো। আমি খেতে পারি কি হবে? আই ক্যান ইট একটি অ্যাপেল, এন অ্যাপেল। আমি একটি পুতুল কিনতে পারি। I can buy a doll. ইয়েস, দ্যাটস এ স্পিড। আমি রাস্তার উপর হাঁটতে পারি। I can walk the road. আই ক্যান ওয়াক অন দ্য রোড। অন, অন, অনটা আছে এখানে প্রিপোজিশনের কাজ হচ্ছে। প্রিপোজিশন জানতে হলে আই বাটনে ক্লিক করে জানতে পারো। প্রিপোজিশন ইন, অফ, টু, ইন ফ্রন্ট অফ, অ্যাবাউট, বিসাইড, উইথ, এগুলা সম্বন্ধেও অবশ্যই জানতে হবে। প্রিপোজিশন যারা করনি তারা অবশ্যই পরবর্তী সময়ে জানতে পেরে যাবে প্রিপোজিশনটা কীরকম হয়। প্রত্যেকটা দেখেছিস, প্রত্যেকটা সেন্টেন্স প্রত্যেকটা জিনিসগুলোকে কেড়ে কেড়ে নিয়ে আসছে মালার মতন। প্রত্যেকটা সেন্টেন্স গ্রামাটিক্যাল আইডিয়াগুলোকে একসঙ্গে লিঙ্ক করতে পারছে। প্রত্যেকটা সেন্টেন্সের সঙ্গে তার গ্রামারগুলো লিঙ্ক হয়ে আছে। একটা না জানলে অন্যটা ফেল হয়ে যাবে। ইন্দাদুল্লাহ বলার চেষ্টা করেছে একটা, আমি বলেওছি, আমি শুনেছি, ইগনোর করিনি তোর কথা, শুনেছি আমি, কিন্তু ওকে আমি আজকে জিজ্ঞেস করব না। বলেছি মানে বলেছি। আমি খুব তাড়াতাড়ি হাঁটতে পারি। আমি খুব তাড়াতাড়ি হাঁটতে পারি, তাহলে আমি হাঁটতে পারি আই ক্যান ওয়াক তাড়াতাড়ি, ভেরি সুন বা কুইকলি বা স্পিডিলি। আমি চাটিং করতে পারি, তাহলে চাটিং করতে পারা হচ্ছে চার্ট, হচ্ছে চার্ট। আই ক্যান চার্ট, আই ক্যান চার্ট। আমি বা আই ক্যান ডু চার্টিং, আমি চার্টিং করতে পারি, এরকম হতে পারে। তুমি এখন হাসতে পারো, তুমি এখন হাসতে পারো, তুমি হাসতে পারো, ইউ ক্যান লাভ। এখন নাও। তুমি কি কথা বলতে পারো? ক্যান ইউ স্পিক ইন ইংলিশ? তখন অ্যান্সার কি হবে? Yes, I can. ইয়েস, আই ক্যান স্পিক ইন ইংলিশ। তুমি ঘুমাতে পারো, তুমি ঘুমাতে পারো, কি হবে? তুমি পারো ঘুমাতে, ইউ ক্যান স্লিপ। বিছানার উপর, তাহলে কি হবে? অন দ্য বেড, ইউ ক্যান স্লিপ অন দ্য বেড। কেউ একজন তোকে খাওয়া দাওয়া দিয়েছে, খাবার দাবার করিয়ে দিয়েছে, খেয়ে নিয়েছিস, তারপর ঘুমানোর ব্যবস্থা করেছে, সে তোকে এসে বলল নাও ইউ ক্যান স্লিপ অন দ্য বেড। যদি এই কাজটাকে 100% করতে হয়, ঘুমানোর কাজ 100% করতে পারো, তখন কিভাবে অ্যান্সার হবে? কুডের ইউজ করো। নাও, নাওটা ইউজ করার দরকার নেই। ইউ কুড স্লিপ অন দ্য বেড, অর্থাৎ সে তাকে বলতে চাইছে যে তুমি তো ঘুমাতেই পারতে একদম। একজন বলেছিল ইউ ক্যান স্লিপ অন দ্য বেড, কি বলেছিল? You can sleep on the bed. You can- এখনো পর্যন্ত সে ঘুমায়নি ঠিক মতন। সেইটা দেখবার পর সে আবার একবার বলছে ইউ কুড স্লিপ অন দ্য বেড, তার মানে তুমি বিছানার উপর ঘুমিয়ে যেতেই পারছো। নিশ্চিত করে দেওয়া, 100% নিশ্চিত করে দেওয়া আছে কুডের কাজ। আর ক্যানের কাজ হচ্ছে হালকা ফুলকা, 50% কাজ যদি করে দিতে পারে তখন ক্যানের কাজ হবে। উইল ইউ রাইট এ লেটার? উইল ইউ রাইট এর লেটার মানে কি? মানে কি? তুমি কি লিখতে পারো? তুমি কি একটি চিঠি লিখতে পারো?
তখন তার অ্যান্সারটা হবে আই ক্যান রাইট। তাহলে এটা মানে আমি একটি চিঠি লিখতে পারি। এইভাবে হবে কি হবে না? বলা যাবে তো? সেন্টেন্স মেক করা যাবে? স্পোকেন ইংলিশে কথা বলা যাবে? টেন্সের কোনো প্রয়োজন হচ্ছে? টেন্সের কোনো প্রয়োজন হচ্ছে? টেন্সের কোনো প্রয়োজন হচ্ছে না। কেন দিয়ে বাক্যগুলাকে এরকম ঝরঝর ঝরঝর করে বলে যেতে হবে। কেন দ্বারা বাক্য করতে পারলে টেন্সের ঝামেলা থাকবে না। বিনা টেন্সে অনেকগুলা কেন দিয়ে বলা যেতে পারে। আশা করি কেন সম্বন্ধে আর কোনো ডাউট থাকছে না। কেন হলো পারি, যেটা 50% নিশ্চয়ই নিশ্চিত করে কোনো কাজকে। আর কুড মানে হচ্ছে পারতাম। আই কুড গো, আমি যেতে পারতাম। আই কুড হেল্প, আমি সাহায্য করতে পারতাম। আই কুড রাইট, আমি লিখতে পারতাম। কে জানে আজকে এই ক্যান কুডের ব্যবহার শিখে গিয়ে কেউ হয়তো চাকরিও পেয়ে যেতে পারো। ক্যান কুডের ব্যবহার জেনে গিয়ে কেউ হয়তো ভালো গদগদ করে ইংরাজি হয়তো বলে চলে যেতে পারো। অবশ্যই গড ব্লেস দেম, তাদেরকে অবশ্যই উপরওয়ালা হোক ভগবান হোক কৃপা করুক, তারা যেন স্পোকেন ইংলিশ খুব তাড়াতাড়ি শিখে যায়। এবং আমি জানি দ্যাট ডে উইল কাম, ইংরাজি শেখাটা দরকার। কারণ হচ্ছে ইংলিশটা একটা প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, একটা ফরেন ল্যাঙ্গুয়েজ যেটা কিনা সব জায়গায় ইউজ হচ্ছে। আমরা বাঙালি, আমরা বাংলা জানি, কিন্তু ইংলিশটা আমাদের অফিসিয়ালি ওয়ার্কে, ইন্টারন্যাশনাল ওয়ার্কে, যে কোনো মেডিসিন ফিল্ডে হোক, যে কোনো কোম্পানির কর্মচারী হতে যাও, কনফিডেন্টে কারোর সঙ্গে বার্তালাপ করতে চাও, কারোর সঙ্গে কথা কমিউনিকেশন রাখতে চাও। কমিউনিকেশন মানে হচ্ছে সংযোগ। হয়তো অন্য ভাষার মানুষের সঙ্গে তোমার সঙ্গে কথা কে করিয়ে দিবে? এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ লিটারেচার উইল হেল্প টু কমিউনিকেট ইচ আদার, একে অপরের সঙ্গে কমিউনিকেট করার জন্য সাহায্য করে এই লিটারেচার, এই ইংলিশ। জ্ঞান যদি শেয়ার করি তখনই বাড়বে। তোমার জ্ঞান আছে, তুমি বললে ভাই আমি অনেক কিছু জানি, আমি কাউকে শেখাবো না, তাহলে দেখা যাবে তোমার যে জ্ঞান ছিল ইট উইল বি ডেস্ট্রয়েড ডে বাই ডে। ডে বাই ডে ইয়োর নলেজ উইল বি ডেস্ট্রয়েড। তোমার নিজের দ্বারা, বাই ইয়োর সেলফ, তোমার নিজের দ্বারা আস্তে আস্তে তোমার নলেজগুলাকে তুমি খতম করে দিচ্ছ। থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার।